বৃষ্টি উপেক্ষা করেও ঈদের তৃতীয় দিনে মতলব ব্রিজে হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সন্ধে হবার আর মাত্র কিছুক্ষণ বাকি। এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষ যে মতলব ব্রিজে রয়েছে, আপনি এই ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন সেটিও লিখে জানাতে পারেন। এবং কি পরিমাণ গাড়ির আনাগোনা এবং সবাই যে তাদের স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে কিভাবে ছুটে এসেছেন মতলব ব্রিজে, সেই চিত্রই আমরা দেখানোর জন্য সরাসরি যুক্ত রয়েছে। আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন। ভ্রাম্যমান এই দোকানগুলোতে প্রচুর মানুষ এবং ক্রেতাদের ভিড় রয়েছে এবং সবাই এই জায়গাটিকে ঘোরার জন্য বেছে নিয়েছেন এবং তারা উপভোগের জন্য এই জায়গাটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। মতলব ব্রিজ উদ্বোধনের পর থেকেই এই ব্রিজে আসলে মানুষের সবচেয়ে বেশি আনাগোনা লক্ষ্য করা গেছে এবং সবাই এই বৃষ্টিতে এসেছেন। আমরা একটু এখান থেকে নেমে একটু হেঁটে যাব, হেঁটে গিয়ে সামনের দিকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুরো এই যে ব্রিজ এলাকাটি রয়েছে এবং কি পরিমাণ মানুষের যে এই জায়গাটিতে ভিড়, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। এবং পুরো বৃষ্টিতে আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে, আধার নেমে আসতে শুরু করেছে। তারপরেও আসলে মানুষের ভিড়ের যেন আসলে কমতি নেই। আপনি মতলব ব্রিজে এসেছেন কিনা সেটি অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা কিছুটা সামনের দিকে যাব এবং আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানুষজনের যে আনাগোনা এবং সবাই মিলে যে ঈদ আনন্দে যে ভাগাভাগি করার জন্য এসেছেন, আমরা সেটি সরাসরি দেখাবো এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। সবাই তাদের বন্ধু এবং স্বজনদেরকে নিয়ে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা আসছি যে কচুয়া থানা থেকে। সেই কচুয়া থেকে এসেছেন? জি। কখন এসেছেন? আসছি যে আপনার প্রায় 2-3 ঘন্টা হবে। এই বৃষ্টিতে কষ্ট হয়নি? কষ্ট হওয়ার মাঝেও তারপরে আসছি, সুন্দর পরিবেশের জন্য আসছি আর কি। ভালো লাগতেছে নাকি? জি ইনশাল্লাহ। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ জুয়েল হোসেন। মোহাম্মদ জুয়েল হোসেন। কাকে কাকে নিয়ে এসেছেন? আসছি আমার ফ্রেন্ড সার্কেলে আসছি সবাই মিলে। বন্ধুরা সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, পুরো এই যে বৃষ্টি রয়েছে, বৃষ্টিতে সবাই তাদের বন্ধু স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এই জায়গাটিতে এসেছেন এবং আমরা পুরো জায়গাটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এই যে বৃষ্টি রয়েছে, পুরো বৃষ্টিতে যে মানুষের যে আনাগোনা সেটি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। সবাই বৃষ্টি উপেক্ষা করেও তারা এখানে এসেছেন। আর একজনকে দেখা যাচ্ছে। কোথা থেকে এসেছেন? লুদুয়া থেকে। কেমন লাগছে এসে? অনেক ভালো। আসলে সবসময় তো আসা হয় না, ঈদের সময় বেসিক্যালি আমরা এখানে আসি, তো এসে একটু রেস্টুরেন্টে ব্যাপার আছে, তো ভালো লাগতেছে। কে কে এসেছেন? আমি আছি, আমার যে দুজন ফ্রেন্ড আছে, শিবলু এবং সোহাগ, আমরাই। নামটা যদি বলতেন। তানভীর। অসংখ্য ধন্যবাদ তানভীরকে। এসে কেমন লাগছে? এসে খুব ভালো লাগছে, তবে একটা খারাপ দিক হচ্ছে এখানে এই যে অল্প বয়সী ছেলেরা এই যে মোটর বাইকে হলার লাগিয়ে শব্দ দূষণ করছে, এই জিনিসটা খারাপ লাগতেছে। সেই বিষয়েও আসলে যারা দায়িত্বরত কর্তৃপক্ষ রয়েছেন তারা যথেষ্ট ভূমিকা রাখবেন এমনটাই আমরা আশা করছি। সুপ্রিয় দর্শক, যদি বৃষ্টি না হতো এখানে আরো বেশি কষ্ট হতো। আসলে পা রাখার জায়গা নেই, জায়গা থাকার কথা না এই সময়টাতে। তারপরেও বহু মানুষ রয়েছেন, তারা এত ব্যস্ততার মধ্য দিয়ে তারা আসলে ঘুরতে এসেছেন, তারা পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে তারা এই জায়গাটিতে এসেছেন এবং অনেকে ছবিতে আবদ্ধ হচ্ছেন, নিজেদের যে স্মৃতি সেটি ধারণ করার চেষ্টা করছেন। কোথা থেকে এসেছেন যদি বলতেন। আশিনপুর থেকে। কে কে এসেছেন, কেমন লাগছে? জি খুব ভালো লাগছে, আমরা 3 বন্ধু আসছি। বন্ধুদেরকে নিয়ে এর আগেও ঘুরেছেন কিনা? জি আগেও করছি। আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ কামাল। মোহাম্মদ কামাল, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে জায়গাটি আসলে সবাই তাদের স্বজন প্রিয়জন এবং যারা রয়েছেন সবাইকে নিয়ে ছবিতে আবদ্ধ হচ্ছেন, কেউ বা নিজেদের মধ্য থেকে। একটু যদি বলতেন কোথা থেকে এসেছেন। আমাদের বাড়ি এখানে, মতলব উত্তরে টর্কি। মতলবে যে এত সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে মতলব ব্রিজটা, আপনার কেমন লাগে? দূর দূরান্ত থেকে মানুষ কাছে নিজে এসেছেন। আমাদের আসি ভালো, দূর দূরান্ত থেকে মানুষ আসে, তারপরে আমরাও আসি মাঝে মধ্যে, ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, পুরো মতলব ব্রিজ এলাকাটি আমরা দেখাচ্ছি। একটু যদি বলতেন কোথা থেকে এসেছেন, এসে কেমন লাগছে? আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। মুন্সিগঞ্জ থেকে এসেছেন? মতলবকে কিভাবে জানা একটু যদি বলতেন। বন্ধুর বাসা নাকি? হ্যাঁ বন্ধুর বাসা। অসংখ্য ধন্যবাদ। কাকে নিয়ে এসেছেন? আমার ওয়াইফ নিয়ে আসছি। আপু, এসে কেমন লাগছে মতলবে? অনেক ভালো লাগতেছে। মতলবে মানুষজনের বিহেভিয়ার কেমন?
অনেক ভালো। আন্তরিক কিনা? ইয়েস, আন্তরিক। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই যে বৃষ্টি রয়েছে, এই বৃষ্টিতে আমাদের সঙ্গে মিরাজ আহমেদ যুক্ত রয়েছেন, বাইশপুর থেকে তিনি দেখছেন। অনেক মিস করি লিখে মন্তব্য করেছেন আলিনুর পাটোয়ারি, তিনি মালয়েশিয়াতে তিনি লিখেছেন। সুপ্রিয় দর্শক, পুরো এই যে প্রান্তটি রয়েছে, আমরা পুরো মতলব ব্রিজ এলাকাটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এবং আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আরেং বাজার থেকে এসেছি। কেমন লাগছে এসে? এসে খুব ভালো লাগতেছে। তাই? কে কে এসেছেন? এসেছি আমি, আমার ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মতলব ব্রিজের এই সময়টাকে আপনারা ঘুরতে এসেছেন কিনা কখনো, সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। আর্জেন্টিনার জার্সি গায়ে অনেকে ঘুরতে এসেছেন, অনেক ফ্রেন্ডরা রয়েছেন, আমরা সেটি দেখাচ্ছি। অনেকেই রয়েছেন, আমরা সেটি দেখাচ্ছিলাম যে এই যে বাচ্চারা সকলেই স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে জায়গাটিতে ঘুরতে এসেছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতেই প্রচুর মানুষের যে আনাগোনা, সেই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। এবং অনেকেই তাদের স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে জায়গাটিতে ঘুরতে এসেছেন, এবং পুরো জায়গাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে মতলব ব্রিজের এই সময়টাতে আরো বেশি লোকজন থাকার কথা, সেখানে বৃষ্টির কারণে অনেক মানুষই কম হয়েছে। যারা বিক্রেতারা রয়েছেন, বৃষ্টির কারণে কি মানুষ কম হয়েছে কিনা আপনি কি মনে করেন? বৃষ্টির কারণে মানুষ কম হয়েছে? কমই হয়েছে, আরো হইলো বৃষ্টি না থাকলে তো মোটামুটি ভালোই হয়েছে আজকে। কি পরিমাণ, কেমন মানুষ এসেছে, বেচাকেনা কেমন হলো? এই মোটামুটি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পুরো ব্রিজের যে জায়গাটি রয়েছে, পুরো ব্রিজ এলাকাটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। কালীপুর বাজার থেকে মোহাম্মদ আক্তার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মুসা মিয়াজি, তিনি সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন। মতলব থেকে নাহিদুল এনাম তুর্য আমাদেরকে দেখছেন। দর্শক, এই যে জায়গাটি, এই জায়গাটি একেবারেই অত্যন্ত চমৎকার, এবং জায়গাটিতে একেবারেই ঠান্ডা প্রকৃতির মধ্যকার এই সময়টাকে সকলেই আসলে নিজেদের মাঝে উপভোগ করছেন, এবং তারা এই জায়গাটিকে ঘোরার জন্য খুব একেবারেই বেছে নিয়েছেন। খুব আনন্দপ্রদ জায়গা হিসেবে তারা এটিকে বেছে নিয়েছেন। ওমান থেকে আমাদের সঙ্গে মোহাম্মদ সোহাদ যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। অনেকেই এইখানটিতে এসেছেন এবং অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এই জায়গাটিকে, তারা উপভোগ করছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটিতে কি পরিমাণ মানুষ যে তারা এখানটিতে রয়েছেন এবং তারা খুনসুটিতে মেতে উঠেছেন। গাজীপুর থেকে আব্দুল জনি দেখছেন আমাদেরকে, ইতালি থেকে ইসরাফিল হোসেন আমাদেরকে দেখছেন, আমাদেরকে অনেকেই দেখছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন, এবং এই জায়গাটিকে আপনার কেমন লাগছে সেটিও অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। নামটি বলে যদি বলতেন যে কেমন লাগছে এখানে এসে। আমার নাম সানি আহমেদ ফারুক। ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে। এখানে মানে আপনার বাসা কোথায়? কলাদি, মধ্য কলাদি। এই যে এত মানুষ দূর দূরান্ত থেকে আসে, কেমন মনে হয় আপনার কাছে? খুবই ভালো হয়, মানে খুবই ভালো মনে হয়। ঈদ উপলক্ষে সবাই আসছে ঘুরতে, দেখতেও খুব মজা লাগে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেহেতু বর্ষায় পুরো নদীটি পূর্ণ হয়ে আছে, নাহিদুল এনাম তুর্য তিনি আমাদেরকে মতলব থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। অনেকে দূর দূরান্ত থেকে বাইক এবং গাড়ি যোগে এই জায়গাটিতে এসেছেন এবং তারা উপভোগ করছেন। আমরা পুরো মতলব ব্রিজ এলাকাটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম যে কি পরিমাণ মানুষের জানাগোনা রয়েছে। ঈদের এই সময়টাতে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এবং তারা ঈদের এই সময়টাকে উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন। আব্দুল জনি মন্তব্য করেছেন, ভাই এই জায়গায় ঈদের সময় ভালো লাগে, তবে এই ঈদে মিস করলাম। আপনাকে অবশ্যই মতলব মিস করছে, আবারও দ্রুতই ফিরে আসুন এমনটাই প্রত্যাশা করছি। সৌদি আরব থেকে মোহাম্মদ জামাল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনেকেই রয়েছেন এবং মতলব ব্রিজের এই জায়গাটিকে উপভোগ করেন। একটু যদি বলতেন কেমন লাগছে বন্ধুদের সঙ্গে, নাকি কেমন লাগছে একটু যদি বলতেন। খুবই ভালো লাগতেছে। আপনাদের বাসা কোথায়? মতলব উত্তর কুমারনগর। এই যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে, আপনিও তো আসেন, প্রায় আসা হয় কিনা? প্রায় আসা হয় না, আমার এই প্রথম আসা হইলো এখানে। আপনি নিজে কোথায় থাকেন? আমাদের উত্তরাতে। উত্তরাতে থাকেন, ছুটিতে এসেছেন? জি জি, ঈদের সময় আসছি। ঈদের ছুটি কাকে নিয়ে এসেছেন? কাকে নিয়ে? ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি, সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আসছি। এসে খুব কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। তারা আসলে সবাই মিলে আসলে এই জায়গাটিকে উপভোগ করছেন। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি।
পুরো মতলব ব্রিজের এবং এই যে প্রান্তটি রয়েছে এই প্রান্তটি পুরোপুরি আসলে জমজমাট এবং পুরো ব্রিজের এই জায়গা জুড়েই প্রচুর মানুষজনের যে আনাগোনা সেটি রয়েছে এবং তারা এই জায়গাটিকে আসলে উপভোগ করছেন। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং পুরো মতলব ব্রিজের আলাউদ্দিন ফরাজি ভাই বাড়ির কাছে হয়ে আসতে পারি না, ঘুরতে পারি না বলে আলাউদ্দিন ফরাজি যে জনি তিনি আজকে কি মতলবে বৃষ্টি হয়েছে? আজকে মতলবে অনেকটাই বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে অনেকের ঘোরাফেরাটাও আসলে অনেকটা পন্ড হয়েছে। আরো বেশি মানুষ এখানে থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা বের হতে পারেননি। অনেকেই এখানে এসেছেন এবং যারা এই জায়গাটিতে রয়েছেন তারা সবাই উপভোগ করছেন এই জায়গাটি। মোহাম্মদ আক্তার তিনি তিনি কালীপুর থেকে দেখছেন। এসে কেমন লাগছে ভাই গার্লফ্রেন্ড লাইছিলাম ভাই, কট মেরা মানে একটা সব লেগেছে। কারা নিয়েছে? এই ভাই বউ এলাকার কটা পকেট। আপনার নাম কি? রাকিব ভাই। আপনার বাসা কোথায়? বাসা ভাই চাঁদপুর। এই ঘটনা কি সত্য? জি ভাই। কোথায় কারা নিয়েছে? এই বাইকপুরে বলবেন। এই ধরনের ঘটনা ঘটলে তো অবশ্যই আপনি এভাবে থাকতেন না, আপনি তো হাসছেন। জি না আসি নাই, ওই যে অকল জিগান এই অকল লগে আসছিল। তারা আসলে সবাই হাসছেন, তারা মজা করছেন। এই ঘটনা কি সত্য নাকি? কি ভাই? সে যে বললো যে টাকা পয়সা নাকি নিয়ে গেছে, এরকম ঘটনা তো ঘটে নাই। নিয়ে গেছে, ও নিয়ে গেছে একটু আগে। কবে? এই একটু আগে। তাই নাকি? হ্যাঁ। আপনারা তাহলে থানা পুলিশকে অবহিত করুন অবশ্যই। আপনাদের বাসা কোথায়? বাসা বাইশপুর। তাহলে বাইশপুর এলে বাইশপুরের মানুষ কেন নিবে? কেন? একলা আসছিল ভাই, আমরা না জানি আসছিল একবার। ঠিক আছে তো, ঠিক আছে। আপনার বন্ধু বিপদে পড়েছে, অবশ্যই আপনারা থানা পুলিশের শরণাপন্ন হন। এই ধরনের ঘটনা তো এখানে আসলে লক্ষ্য করা যায় না, যদিও খুব রেয়ারলি আসলে এটি এই ধরনের ঘটনা চোখে পড়লো। এটি আসলে একেবারেই অনেকে বলছেন যে এটা কি সত্য নাকি? না না ভাই, এটা সব মিথ্যা কথা। দুষ্টামি করেছে? হ্যাঁ জি জি জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তানভীর। তাদেরকে চিনেন? জি চিনি, আমার বড় ভাই। বড় ভাই দুষ্টামি করেছে? জি জি জি। এটা তো এলাকার জন্য বদনাম, সে এটা কেন দুষ্টামি করলো? জি মানে এরা বুঝতে পারে না এই দুষ্টামি করলো আর কি। আচ্ছা, ঠিক আছে। না, এই ধরনের ঘটনা কিন্তু এই জায়গায় হয় না, মতলবের মানুষ খারাপ না। এগুলা কোনো সময় হয় না। আর হইলেও আমরা আছি আমগো বাড়ি বাইশপুরেই, কোনো এরকম কোনো ঘটনা হইলে আমরা সব ইয়া করে দিই, মিটমাট করে দিই। সেটাই আসলে এই ধরনের ঘটনা চোখে পড়ার মতো নয়। তারা আসলে হয়তো দুষ্টামি করেছেন, তেমনটাই তার ছোট ভাই। আপনি তার আপন ছোট ভাই? না না, আমার এলাকার বড় ভাই। মানে এরা বড় ভাই, আমরা ছোট ভাই। জি আমগো বাড়ি। ধন্যবাদ। ছোট দর্শক, পুরো এই যে ব্রিজ এলাকাটি সে আসলে দুষ্টামি করেই বলেছে, আমরা এমনটাই ধারণা করেছিলাম। সে হয়তো বুঝতে পারেনি আমরা সরাসরি যুক্ত রয়েছে এখানে। এটি যে তার নিজের এলাকার জন্য বদনামের, সেটি আসলে বুঝতে পারছেন না। সবাই তাদের স্বজন এবং প্রিয়জন বাচ্চাদেরকে নিয়ে এসেছে। এসে কেমন লাগছে? তোমার নাম কি? শাহরিয়ান। ভালো লাগছে? ভালো লাগছে। কার সঙ্গে এসেছো? মার সাথে। ধন্যবাদ। মায়ের সাথে এসেছে। ঈদের আনন্দ সবাই আসলে উপভোগ করছে, আমরা সরাসরি সেটি দেখাচ্ছি। জনি আসলে তিনি দুষ্টমি করে লিখে বলেছেন ঘটনাটি সত্য নয়। এটি সত্য নয়। মোহাম্মদ আক্তার জানতে চেয়েছেন। তাদের বাড়িও আসলে বাইশপুরে। তারা আসলে বলেছেন যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তারা দুষ্টমি করেই বলেছেন এই ধরনের ঘটনা আসলে ঘটেনি। এই ধরনের ঘটনা এই জায়গাটিতে ঘটে না। মতলবের বিভিন্ন পর্যটন এলাকা রয়েছে, দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে মানুষজন, কুমিল্লা থেকে, চাঁদপুরের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকেন, কিন্তু এই ধরনের ঘটনা আসলে এখানে ঘটে না। দর্শক, আমরা মন্তব্য করবো, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। এবং এই যেই প্রান্তটি রয়েছে, আমরা মতলব ব্রিজের একেবারেই দক্ষিণ পাশের যে এলাকাটি রয়েছে এই প্রান্তটিতে রয়েছে, এবং এখানেও মানুষজনের সবচেয়ে বেশি আনাগোনা রয়েছে। ওই প্রান্তেও রয়েছে। ঠিক দুটি প্রান্তই মানুষজনের যে আনাগোনা, তাদের যে সরব উপস্থিতি, সেটি আসলে লক্ষ্য করা গেছে। এবং এই যে ভ্রাম্যমান খাবারের দোকানগুলো রয়েছে, সেই খাবারের দোকানগুলোতেও প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। দর্শক, আর মাত্র কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, এবং ইতোমধ্যে মানুষজন অনেকেই ফিরতে শুরু করেছেন। তবে বৃষ্টিতে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে তাদের এই যে ঈদ আনন্দ যাত্রা, সেটি তারা তেমনটি জানিয়েছেন। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও জানিয়েছেন যে আরো বেশি মানুষজন থাকার কথা থাকলেও আসলে বৃষ্টির কারণে অনেকে বের হতে পারেনি, তাদের ব্যবসায়ও কিছুটা মন্দা গিয়েছে বলে জানিয়েছেন। সকল কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছে, এবং সেই ইচ্ছে অনুযায়ী হয়তো বৃষ্টি হয়েছে। যেহেতু তীব্র গরম ছিল, গরমে কিছুটা হলেও স্বস্তির জানান দিয়েছে এই যেই
বৃষ্টি সেটি আমরা সরাসরি দেখাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম পবিত্র ঈদ উল আজহার তৃতীয় দিনে যে মানুষের যে উপচে পড়া ভিড় মতলব ব্রিজ এলাকায় সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এমডি রাকিব কিছুক্ষণ আগে দুঃখিত বুঝতে পারছি না আপনার ভাষাটি আসলে। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। আমরা পুরো মতলব ব্রিজটি একটু ঘুরে দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম। আমরা কিছুটা এই প্রান্তে দেখিয়েছি যে অনেক মানুষজনই এখানে রয়েছেন। আমাদের সঙ্গে কে কোথা থেকে রয়েছেন জনি লিখেছেন, ধন্যবাদ। জনি লিখেছেন আপনি তো দেশেই নেই আসলে। দর্শক আরো অনেকেই রয়েছেন এই জায়গাটিতে এবং তারা স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে এসেছেন, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন, তারা আসলে সময়টাকে উপভোগ করছেন। আমাদের সঙ্গে যারা কোথা থেকে রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে মানুষজনের আনাগোনা ছুটির দিনগুলোতে দেখা যায়, তবে ঈদের এই সময়টাতে সবচেয়ে বেশি মানুষেরই আসলে উপস্থিতি আসলে দেখা যায় যে এই জায়গাটিতে। আমরা সেটি দেখাচ্ছিলাম পুরো মতলব ব্রিজ এলাকা জুড়ে এবং মতলব ব্রিজ যে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে উদ্বোধনের পর থেকে মানুষজনের এই জায়গাটিতে আনাগোনা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। আমরা সেটি দেখাচ্ছিলাম, আমরা দেখাবো এবং আমরা যেই প্রান্তটিতে ছিলাম মতলব ব্রিজের দক্ষিণ প্রান্তে ছিলাম, উত্তর প্রান্ত থেকে হেঁটে ঘুরে কয়েকজনের সঙ্গে কথাও বলেছি। কেউ মুন্সিগঞ্জ থেকে এই জায়গাটিতে এসেছেন, মতলবে বেড়ানোর জন্য এসেছেন বলে তারা জানিয়েছেন। পুরো জায়গাটি আমরা ঘুরে দেখাচ্ছিলাম এবং আপনাদের অনেকের অনুভূতি জানতে পেরেছিলাম। অনেক বাচ্চারাও এসেছে, তারা এখানে এসে অনেক বেশি আনন্দিত বলে তারা মন্তব্য করেছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। দেশ এবং প্রবাস থেকে প্রবাসী ভাইরা যারা রয়েছেন তারা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। এবং এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে প্রচুর মানুষের যে আনাগোনা সেটি লক্ষ্য করা গেছে। আই মিস ইউ মতলব উত্তর চাঁদপুর লিখে মন্তব্য করেছেন মোহাম্মদ আলামিন রাজ। আমাদের সঙ্গে অনেকেই মন্তব্য করেছেন। আমরা এই জায়গাটি সরাসরি দেখালাম, ঘুরে দেখালাম। আবারও আসবে নতুন ভিডিওতে। জনি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং এই প্রান্তটিতেও প্রচুর মানুষের যে আনাগোনা সেটি রয়েছে, আমরা সেটিও দেখালাম। কি পরিমাণ মানুষজন যে বেলা যতটাই ডুবতে শুরু করছে মানুষজন আসলে বাড়ি ফিরতে শুরু করেছেন। প্রচুর মানুষজন এই প্রান্তটিতেও রয়েছেন তারা। আমরা একটু এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করব যে মতলব ব্রিজ এলাকা আসলে কতটা সুন্দর, কতটা চমৎকার এবং কি পরিমাণ মানুষজনের আনাগোনা এই সময়টাতে থাকে। সন্ধ্যা হয়ে আসার পরও মানুষজন আসলে এখানে রয়েছেন, তারা অনেকেই ফিরছেন। আমরা সেটি দেখাচ্ছিলাম। এই যে সৌদি আরব থেকে মিস করি আমার মতলব উত্তরকে লিখে মন্তব্য করছেন BM বোরহান। আমাদের সঙ্গে আর কি কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। মতলব ব্রিজে আপনি কখনো এসেছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। এবং এই যে মতলব উত্তর এবং মতলব উত্তরের যে দর্শনীয় পর্যটন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমরা অবশ্যই ঈদের এই সময়গুলোতে দেখানোর চেষ্টা করি। পবিত্র ঈদ উল ফিতর আমরা দেখিয়েছি। BM বোরহান তিনি সৌদি আরব থেকে মতলব উত্তরকে মিস করছেন। বিউটিফুল ব্রিজ লিখে মন্তব্য করেছেন পলাশ দেওয়ান পলাশ। আমরা সরাসরি সেটি দেখাচ্ছি। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে প্রচুর মানুষের আনাগোনা থাকার কথা ছিল, তবে তারপরেও কম নেই। তবে এই যে প্রান্তটিতে আমরা একটু দেখানোর চেষ্টা করি নদীটি পূর্ণ যৌবনা হয়ে আছে যেটি বলা চলে। দেখেন, যদিও সিলেটের বন্যার পানি এই দিক দিয়ে নামতে শুরু করেছে, সেহেতু সিলেটের পানি তো রয়েছেই, বর্ষার বৃষ্টির পানিও রয়েছে এই নদীতে। সেই জন্যই আসলে নদীর পানি অনেক বেশি। 2 বছর ধরে মিস করেন মোহাম্মদ সোহাদ, তিনি মন্তব্য করেছেন। ওমান থেকে মোহাম্মদ আলম আমাদেরকে দেখছেন। আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা সরাসরি দেখাচ্ছিলাম মতলব ব্রিজ এলাকা থেকে এবং এখানে মানুষজনের যে ঘোরাফেরা এবং মানুষজনের যে আনাগোনা সেটি আমরা দেখাচ্ছি সরাসরি। আলামিন রাজ তিনি মতলবকে মিস করেন হয়তো লিখে মন্তব্য করেছেন। মালয়েশিয়া থেকে অনেক মিস করি মতলব উত্তরকে শরীফুল মৃধা। আলামিন রাজ তিনি কুয়েত থেকে আমাদেরকে হয়তো দেখছেন, তিনি তার মতলবকে মিস করছেন। সৌদি থেকে দেখছেন আমার গ্রামটাকে অনেক মিস করছি সুলাইমান হাসান।
অবশ্যই আপনারা আপনার গ্রামের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার মতলব যে কতটা সুন্দর সেটিও মানুষের মাঝে তুলে ধরতে পারেন। মতলব থেকে সাকিবুল ইসলাম আমাদেরকে দেখছেন, কুয়েত থেকে আলামিন রাজ দেখছেন। আমরা আপনার মন্তব্যটি পড়েছিলাম। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং আমরা এই যে মতলব ব্রিজের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশের দিকে এসেছি এবং এই প্রান্তটি আমরা দেখেছি। মানুষজন বাইক যোগে, ব্যক্তিগত গাড়ি যোগে সহ নানাভাবেই এই মতলব ব্রিজে এসেছেন। কেউ জানিয়েছেন কেউ মুন্সিগঞ্জ থেকে এসেছেন, কেউ কুমিল্লা থেকে এসেছেন, কচুয়া থেকে এসেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং এই জায়গাটিকে উপভোগ করছেন। বিএম বোরহান তিনি আমাকে দেখতে চান, অবশ্যই আমার ফেস রিভিল করা ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। আগামীকাল হয়তো একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সামনে আসার চেষ্টা করব। মোহাম্মদ পলাশ দেওয়ান পলাশ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে দেখছেন। আমাদেরকে আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। রনি চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাবেন। মতলবের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই লিখতে পারেন আমাদেরকে। এবং এই যে মতলবের এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে আপনি কখনো এসেছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। মতলব ব্রিজের উত্তর দক্ষিণ প্রান্ত প্রতিটি প্রান্তই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষজনের আনাগোনা। ওমান থেকে মোহাম্মদ সুহাদ আমাদেরকে দেখেন, তিনি আমাদের নিয়মিত একজন দর্শক, তিনি আমাদেরকে নিয়মিত দেখে থাকেন। মতলব ব্রিজে এখনো পর্যন্ত অনেকেই অপেক্ষমান রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে লাইভটি শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। স্বজন প্রিয়জনদেরকে নিয়ে যাদের ছুটে চলা, সেই ছুটে চলা অবশ্যই নিরাপদ হোক, আমরা এমনটাই প্রত্যাশা করছি। এবং এখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে এবং কিছু উদ্ধতাপূর্ণ আচরণের ছেলেপেলে লক্ষ্য করা গেছে, সেটি অবশ্যই থানা পুলিশ সেটি আসলে লক্ষ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ইউসুফ আলী প্রধান, সাংবাদিক ইউসুফ আলী প্রধান, তিনি লিখেছেন আমার কখনো যাওয়া হয়নি, অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। মতলব ব্রিজের ছুটির দিনগুলোতে মতলব ব্রিজে আপনি এসে আপনার সময়টুকু আপনি কাটাতে পারেন। সাউথ আফ্রিকা থেকে অনেক মিস করি এই সময়গুলো। তানভীর আহমেদ পিয়াল আমাদেরকে লিখে মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন। আপনার মতলবকে মিস করেন কিনা? আমরা 2 মিনিটের বেশি সময় থাকবো না এখানে, 2 মিনিট আমরা মন্তব্য করব। আমরা অবশ্যই তাদের নামগুলো পড়বো যারা আমাদেরকে মন্তব্য করছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। বাবার সঙ্গে ছেলের যে ঘোরাফেরা সেটিও আসলে আমাদের এই ফ্রেমটিতে এই মুহূর্তে লক্ষ্য করা গেছে। ঘুরে বেড়াচ্ছেন তারা। পুরো এই জায়গাটিতে কি পরিমাণ গাড়ির এবং আনাগোনা এবং যে দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমান দোকানগুলোতেও মানুষের প্রচুর ভিড় আসলে লক্ষ্য করা গেছে। আমরা সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজের জন্য ছুটে চলতে হবে এবং সকলেই এই জায়গাটি আসলে ত্যাগ করবেন। কিছুক্ষণের মধ্যেই আজান শুরু হয়ে যাবে। আমরা শেষ ভাগে রয়েছি, লাইভের শেষ মন্তব্যটি আমরা পড়েই বিদায় নেব। আপনি কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটি অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। এবং এই যে কচুয়া এবং ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ থেকে আসা যারা রয়েছেন তারা চাইলে, আপনারা যারা দূর থেকে দেখছেন তারা চাইলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। এবং জায়গাটি যেহেতু একেবারে ধনাগোদা নদীর একেবারেই উপরে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, সেহেতু এই জায়গাটি খুবই চমৎকার এবং এই জায়গাটি আপনার জন্য উপভোগ্য বলা চলে। আমরা সেটি সরাসরি দেখাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম মতলব ব্রিজ এলাকা থেকে সরাসরি। এবং এই যে বৃষ্টি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নেব। আবারও যে কোনো ঘটনা কিংবা খবরাখবর জানতে আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। আমি লাইভটি নিয়ে যুক্ত ছিলাম নফল হাসান মাহবিজ। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।